মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার লাখ লাখ প্রশংসা যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে ইয়াউমুল জুমআতে আল্লাহর পবিত্র স্থান মসজিদে এসে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আসার তৌফিক দিলেন। সেই মহান মুনিবের প্রতি একবার আমরা সকলে অন্তরস্থল থেকে আল্লাহর প্রশংসা আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেনাকে সেজন না করলে কুল কায়নাত বিশ্ব ভবনকে এবং 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেজন করতেন না। যে নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন এবং খন্দকের যুদ্ধে পেটে দুটি পাথর বেঁধেছিলেন এবং সারা রাত্রি দাঁড়িয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন এবং হাসরের মাঠে যখন সকল নবী, ওলি, সাহাবা, তাবিঈন, সকল উম্মতে মুসলিমা এবং সকল মানব জাতি যেদিন ইয়া নাফসি করবেন, সেদিনও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা ভুলে গিয়ে এই উম্মতের কথাই চিন্তা করে আল্লাহর কাছে কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সে দয়ার নবী, মায়ার নবী, প্রিয় নবী, জীবনের টুকরা নয়নের মনির প্রতি আমরা যতই দরুদ করি না কেন তবু কম, তাই সকলে একবার অন্তরস্থল থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাকের নজরানা পড়নি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের সম্মুখে যে মাসটি চলতেছে একটু হাজিদের কোচ করা, সফর করার মাস চলতেছে, যে হাজি সাহেবগণ মক্কা মদিনায় তিনারা যাইতেছেন। কেউ তো হয় মক্কায় নামবে, কেউ হয়তো মদিনায় গিয়ে নামবে, এক একজনের এক এক জায়গায় যা নামতে হবে। তারপর সেই জায়গা থেকে তেনারা হজের কাম, আজিমুস শান কাম, রোজায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার করা তাদের নসিব হবে, পবিত্র খানায় কাবা দিদার করা তাদের নসিব হবে। যে খানায় কাবা, যে জায়গা থেকে নাকি দুনিয়ার আরম্ভ হয়েছে, সুবহানাল্লাহ। কাবা খানাটি দুনিয়ার মধ্যস্থল জায়গা, যে জায়গা থেকে দুনিয়ার জমিনটি ঘোরা আরম্ভ হয়েছে, ওই খানা কাবা ওই জায়গাতে আপনার বানানো আছে, যে জায়গাতে নাকি দুনিয়া, যে জায়গা থেকে মাটিটা হওয়া আরম্ভ হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র খানায় কাবার হজ করে এবং তাওয়াফ করার জন্য আল্লাহ তাবারক তাআলা করার জন্য তৌফিক দেয় এবং রোজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করার তৌফিক দেয়। তো মাতরম দোস্ত বুজুর্গ, যেহেতু সম্মুখে আমাদের একটি দিন আসতেছে, যে দিনটির নাম হইল ঈদুল আযহা, ইয়াউমুল আযহা, যে দিনেতে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত নামাজ পড়ি। তার সঙ্গে একটি এমন উত্তম আমল আছে যে আমলটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে এর থেকে আর কোনো প্রথম দিনের আমল নেই, যে কি সে আমলটি বলা হয়েছে যে আল্লাহ ওয়াস্তে জানোয়ারকে জবাহ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে ও নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কি করেছি? কাউসার দান করেছি। আতাইনাকা আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। যে কাউসারের থেকে মুমিনদেরকে, আশিকে রাসূলদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করাবেন? জাম পান করাবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে সেই জায়গা থেকে পানি উঠিয়ে দিবেন, সেই জায়গা থেকে কি করবেন? গিলাস ভরে দিবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকেরা, তেনার উম্মতেরা সেই জায়গা থেকে পানি পান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পেয়ালা নেবে আর পান করবে, এমন জাম পান করবে যে তার সারা হাসরের মাঠে আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সারা হাসরের মাঠে আর পিপাসা লাগবে না। মাতরম দোস্ত বুজুর্গ, সেই হাসরের মাঠে যদি জামে কাউসার কারো নসিব না হয়, হুজুরের হাতের যদি সে পানি পান করা নসিব না হয়, সে যদি শত হাজার বছর ইবাদত করে থাকে, তার সেই ইবাদতের বিনিময়ে সে যে 1 গিলাস পানি পান করবে, সেই 1 গিলাস পানির বিনিময়ে তার আধা জিন্দেগির সওয়াব চলে যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকবার পান করতে চাইবে, দ্বিতীয় সে আধা বয়সের নেকি চলে যাবে। এই বানি ইসরাইলের ওয়াকিয়া একটা জিকির আছে, উনি 500 বছর ইবাদত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বান্দা, তোমাকে আমি আমার রাহমত দ্বারা জান্নাতে দিলাম, তুমি জান্নাতে যেতে পারো। সে বান্দা বলবে, আল্লাহ আমি 500 বছর তোমার ইবাদত করেছি, আমি তোমার দয়ায় কেন জান্নাতে যাব? আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে ঠিক আছে, তুমি যদি আমার রহমতের দ্বারা জান্নাতে যাবেই না, তোমার আমলের বিনিময়ে যাবে, ঠিক আছে তুমি তাহলে যাও। সে ফুলসিরাত পার হতে যাবে, সে জান্নাতের রাস্তা যাওয়া আরম্ভ করবে। কিছু সময় যাওয়ার পর তার পিপাসা লাগবে, যখন পিপাসা লাগবে সে পানি করে চিৎকার করবে। এক ফেরেশতা যাবেন,
একটি গ্লাস নিয়ে যাবেন সম্মুখে দিয়ে, সে বলবে আমাকে পানি পান করাও। বলে আচ্ছা তোমাকে আমি পানি পান করবো, আমাকে কি দেবে? বলে আমার জিন্দগির, হ্যাঁ কি দেবে? বলে কি চাও? বলে তোমার জিন্দগির আধা সওয়াব আমি চাই। বলে ঠিক আছে নাও। এক গিলাস পানির বিনিময়েতে তার আধা জিন্দগির সওয়াব শেষ, 250 বছরের সওয়াব শেষ। থাকলো কত বছরে? 250 বছর। কিছু সময় যাওয়ার পর এই প্রচুর গরম, সূর্য 1 কিলোমিটার দূরে থাকবে, 1 মাইল দূরে সূর্য থাকবে। ওই সময় এত মুরাব্বা মিল দূরে থাকার পরেও আমাদের পিপাসার ঠিকানা নাই। কত পানি পান করি, কত ফ্যানের হাওয়া খাই, কত এসিতে বসে থাকি। যখন 1 মাইল দূরে হবে তাহলে ওই দিনকার পিপাসা কি হবে? সে বান্দা কিছু সময় যাওয়ার পর আবার পিপাসা লাগবে, সে আবার পানি চিৎকার করবে, সেভাবে আবার পানি আনা হবে। সে বলবে যে আচ্ছা এখন কে দেবে? বলে হ্যাঁ আমার বাকি জিন্দগির সওয়াব দেবো। বলে সেটাও নিবে। বলে তোমার তো এখন সওয়াব শেষ, এখন আর কি দিবে? সে ঘুরে আল্লাহর কাছে আসবে, আল্লাহ তোমার রাহমাত দ্বারাই জান্নাতে যাবে। বলে শেষ, সময় শেষ। সে অপশন গেছে, এখন তুমি জাহান্নামে যাও। বলে নাউজুবিল্লাহ। সুতরাং বোঝা গেল আমার আপনার নেকির দ্বারা তোমরা জান্নাতে যেতে পারবো না, তবে আমার আপনার আমলের দ্বারা আমরা পাবো কি? তাহলে আমল করে কি করবো? প্রশ্ন আছে না? নেই। 500 বছর ইবাদত করলো, সে জান্নাতই পাইল না, তাহলে ইবাদত করে আমরা কি করবো? ইবাদত করার বা প্রয়োজন কি আছে ভাই? ইবাদতের দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাবেন, আল্লাহকে রাজি করতে পারবেন। ইবাদত দ্বারা আল্লাহকে রাজি করেন, জান্নাত পাবেন না, জান্নাতের আশা করেন না, আল্লাহকে রাজি করার আশা করেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আপনার, জান্নাত কার? জান্নাত কার হবে গো? আল্লাহ আমার, তো জান্নাত আমার, ঠিক আছে না? সুতরাং আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করে নেন, তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রহমতটা আমি পেয়ে যাব, আপনি আল্লাহর রহমত পেয়ে যাব। আল্লাহ বলেন বান্দা আমার রহমত দ্বারা তোমাকে আমি জান্নাত দিলাম, সুবহানাল্লাহ। তবে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক আছে না? আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমাদের হিসাবে হাসির নেয়, ইয়াসির নেয়। হিসাবে ইয়াসির বলা হয় সহজ হিসাব। আল্লাহ খালি জিজ্ঞাসা করবে বান্দা এই গুনাহ করেছো? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহ করেছি। বান্দা তুমি এই গুনাহ করেছো? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহ করেছি। বান্দা টেনশনে পড়ে যাবে, আল্লাহ তো আমার ছোট ছোট গুনাহগুলি বলতেছে, যদি আমার বড় গুনাহগুলি বলে তাহলে তো জাহান্নাম আমার অনিবার্য, আমাকে যেতেই হবে জাহান্নামে। সে বান্দা যখন এটা ভাবতে থাকবে, আল্লাহ বলবে বান্দা যাও তোমাকে আমি মাফ করে দিই, আমার রহমতের তোমাকে জান্নাতে দিলাম, সুবহানাল্লাহ। সে বান্দা কত খুশি হবে। আচ্ছা আল্লাহ তো চাইলে সেই গুনাহ কথা না বলেও তাকে জান্নাতে দিতে পারতো, কিন্তু আল্লাহ প্রথমে তাকে গুনাহগুলি কেন মনে করাইলো? যে বান্দা তোমাকে আমি এটা দেখাইতে চাই, তোমার অপরাধ দেখার পরেও, তোমার অপরাধ আমি জানার পরেও আমি যে দয়ালু, আমি যে রহমান, আমি যে গফফার, সেই গফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে তোমার এত শত গুনাহ থাকার পরেও আমি তোমাকে মাফ করে জান্নাতে দিলাম, সুবহানাল্লাহ। সে বান্দা আরো বেশি খুশি হবে না? নাই? আর যখন এই গুনাহগুলি মনে করানো হবে না, সে অত একটা খুশি হবে না। যখন সে ভাববে এইবার আমার জাহান্নামে যাওয়া কনফার্ম, এক একটা গুনার কথা আল্লাহ বলতেছেন আমাকে জাহান্নামে যাওয়া কনফার্ম, জাহান্নামের আযাবগুলি দেখবে, দেখার পরে যখন আল্লাহ বলবে যে আমি তোমাকে মাফ করে দিলাম, আমার রহমত দ্বারা জান্নাতে দিলাম, সেই বান্দা খুশিতে বাগ হয়ে যাবে, সুবহানাল্লাহ। যখন জান্নাতে যাবে, যাওয়ার পর এই বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় ও বান্দা তোমাকে আমি আরো পুরস্কার দিব, বলো তো আর কি চাই, সেটা কি? সে বান্দা বলবে যে আল্লাহ তুমি এত শত কিছু দিয়েছো, আর কি আছে যেটা আমাদের পাওয়া লাগে এখনো বাকি আছে? আর তো কোনো কিছু নাই, আমার নলেজে নাই। কথা বুঝাইছি? আল্লাহ বলবেন গড় করো, চিন্তা করো, আমি আরো কি নিয়ে আমার দেবো। সে বান্দা চিন্তা করবে, তালাশ করে পাবে না। আল্লাহ বলবে যাও তাহলে তুমি ওলামার কাছে যাও। কার কাছে যাও? আলেমদের কাছে যাও। জান্নাতেও বন্ধুরা আলেমদের দরকার পড়বে, জান্নাতেও আলেমদের দরকার পড়বে। যেরকম দুনিয়াতে মাসাইল জিজ্ঞাসা করা হয়, জান্নাতে একটি মাসলা জিজ্ঞাসা করবে না, আর জিজ্ঞাসা করা লাগবে না, খালি একটি মাসলা। এই একটি মাসলার জন্য যেতে হবে আলেমদের কাছে। তখন যখন আলেমদের কাছে যাবে, যাওয়ার পরে বলবে যে আল্লাহ আমাদের সবকিছু দিচ্ছে, আরো কি দিবার বাকি আছে? তখন আলিমরা বলবে কেন তুমি কি শোনো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সঙ্গে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ। বলছেন জান্নাতের হলে সবথেকে বড় নিয়ামত এটা যে আল্লাহ সমস্ত পর্দা হাটিয়ে দিবে, সরাসরি আল্লাহকে আমরা দেখতে থাকবো, সুবহানাল্লাহ। এই হাদিসটি যখন শুনলাম তখন আমার মনের ভিতরে একটা আশা জাগলো, ইস আল্লাহকে যদি বারবার দেখতে পারতাম, মাসেতে বা 15 দিনে বা সপ্তাহে যদি একবার করে আল্লাহকে দেখতে পারতাম। পরে আবার হাদিস পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বিশুদ্ধবারে একবার করে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ। প্রত্যেক বিশুদ্ধবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদের সঙ্গে একবার করে সাক্ষাৎ করবে। এর থেকে সৌভাগ্যবান আর কি হইতে পারে মহতরম দোস্ত? দেখতেই থাকবো, কখন 40,000 বছর চলে যাবে কিছুই বলতে পারবো না। है जिस खुदा की हम इबादत कर रहे हैं उस खुदा को हम जरूर देखेंगे, लेकिन दुनिया की आंखों से नहीं, वो जन्नत की आंखों से देखेंगे। दुनिया की आंखों में वो कुव्वत नहीं कि रब जुल जलाल की जलालत को और नूरानियत को देख सके, ऐसी कुव्वत इस आंखों में नहीं।
फिर सवाल हो सकता है फिर रसूल ने कैसे देखा, तो आपको जवाब यही मिलेगा, रसूल की आंख दुनिया वाले आंख से नहीं देखे, बल्कि सातों आसमान पार होने के बाद जो आंखें मिली उससे देखे, उस आंख से देखे, इस आंख से नहीं। इस आंख में कुव्वत नहीं, अगर होती तो मूसा अलैहिस्सलाम देखकर बर्दाश्त कर पाते, उनकी कौम देखकर जल ना जाते, भस्म ना हो जाते, बल्कि वो भी बर्दाश्त कर लेते। पता चला इस आंख में कुव्वत नहीं है, ये दुनिया वाली आंख है। इस आंख से सिर्फ दुनिया की रोशनी ही हम देख सकते, ज्यादा तब भी नहीं देख सकते। सूरज में देखते रहो कितनी कुव्वत है हमारी, সূর্যের ভিতরে তাকাই দেখি কত আমাদের চোখের কুওয়াত, অল্প সময় দেখতে পারবো না। বোঝা গেল এই চোখের ভিতরে ওই রোশনির দিকে তাকানোর ক্ষমতা আল্লাহ দেন নাই, ঠিক আছে? রোশনিতে দেখার ক্ষমতা দিয়েছে, রোশনির ভেতরে দেখার ক্ষমতা দেন নাই। রোশনি আছে, আলো আছে, এখন আমরা বস্তু দেখতে পারবো, কিন্তু ডাইরেক্টলি রোশনিটাকে দেখবেন, সেই আলোটাকে দেখবেন, সেটা দেখার ক্ষমতা দেন নাই, ঠিক আছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বারগাজিদা বান্দা, আল্লাহর মেহবুব বান্দা আমাদেরকে বানিয়ে নেয়। তো যাই হোক, সেই প্রিয়তম একটি দিন আমাদের আস্তে আস্তে সম্মুখে, যে দিনটির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে তোমাকে আমি কাউসার দান করেছি, ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কি করেন? আপনার রবের, ফাসাল্লি, আপনার রবের আপনি কি করেন? নামাজ পড়ুন। আল্লাহ কি করুন? নামাজ পড়ুন, নামাজকে কায়েম করুন। তারপরে কি করুন? নামাজ কায়েমের পর ওয়ানহার, আপনি কুরবানি করুন। আচ্ছা, আল্লাহ যদি পারতেন, বলতে পারতেন ওয়ানহার ওয়াসাল্লি, কুরবানি করো তারপর নামাজ পড়ো। আল্লাহ এটাকে তরতিবও বলে দিয়েছেন। মানুষ হয়তো ভুল করতে পারে, নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে কিনা, তাহলে এই সূরাটি পড়ে নেবেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ফাসাল্লি, প্রথমে নামাজ পড়ো, ঈদের নামাজ আদায় করো, তারপর ওয়ানহার, তারপর কুরবানি করো। কথা বুঝাইছে? তাহলে এতটাই মাসলা হল, বোঝা গেল আগে নামাজ পড়ে কুরবানি, আগে নামাজ পড়ে কুরবানি। এবার কথা হলো, যেটা গ্রাম অঞ্চল, যেটা শহরি এলাকা নয়, যে জায়গাতে ঈদের নামাজ নেই, সেই জায়গার মানুষ কি করবে? অর্থাৎ একদম গ্রাম এলাকা, ওই জায়গার ভিতরে কোনো ঈদের নামাজের কোনো শর্ত পাওয়া যায় না, যে এই জায়গায় ঈদের নামাজ পড়া যাবে এরকম শর্ত পাওয়া যায় না, বা জুমার নামাজের শর্ত পাওয়া যায় না। জুমা আর ঈদের জন্য একই শর্ত, তো সেই শর্ত পাওয়া যায় না। সুতরাং ওই জায়গায় ঈদগাহ হইতে পারে না। তারা যদি ঈদের নামাজ পড়তে চায়, টাউনে আসতে হবে, শহরে আসতে হবে, সেই ঈদগাতে নামাজ পড়তে হবে, তাছাড়া ঈদের নামাজ পড়তে পারবে না। তাহারা যদি আবার ঈদের নামাজের আগে কোরবানি করে, তাদের হবে কিনা? হ্যাঁ, বলে তাদের হয়ে যাবে। বলে কেন? বলে তাদের উপরে ঈদের নামাজই নাই, তাদের উপরে এই ফরজই নাই, বুঝেছে? তাদের উপরে ঈদের নামাজ ফরজই হয় নাই, কারণ ওই জায়গাতে ঈদের নামাজের হুকুমই নেই, কারণ ওই জায়গায় ঈদগাহই নাই, ঈদগার কোনো হুকুম নাই। তো যাই হোক মাত্র দোস্ত বুঝুন, তবে আমাদের তো সব জায়গায় ঈদগাহ আছে, আমরা টাউন এলাকার বাসিন্দা, আমরা টাউনের ভেতরে আমরা বসবাস করতেছি। তো আমাদের ঈদের নামাজের পর আমাদের কোরবানি করতে হবে। এবার কোরবানি কার উপর ফরজ? যে নাকি সাহিবে নিসাব হয়েছে, যার উপর জাকাত ফরজ হয়েছে, সে বান্দার উপর কোরবানিও ফরজ হয়েছে। একজন ধনী বান্দা, সে ধনী, হঠাৎ কোরবানি টাইমে তার কাছে হাতে টাকা নাই, তার হাতে টাকা নাই, তাহলে কোরবানি করবে কিনা? তাহলে দেখতে হবে সে বান্দার যে হাতে টাকা নাই, ধনী বান্দা কিন্তু বর্তমানে হাতে টাকা নাই, তাহলে এক নম্বর কথা হলো তাকে কর্জ নিয়ে কোরবানি করতে হবে। যদি সে কর্জ না পায়, তাহলে প্রথমে তাকে দেখতে হবে তার বাড়িতে যেগুলো ফার্নিচার আছে, যেগুলো ফার্নিচার না হইলে মানুষের ফিজিক্যালিতে, বাস্তবতা মানুষের জিন্দগি চলে যায়। যেমন দামি মোবাইল না হইলে মানুষের জিন্দগি চলে, যেমন টিভি না হইলে মানুষের জিন্দগি চলে, ফ্রিজ না হইলেও মানুষের জিন্দগি চলে। গডরেজ কিছুগুলো আছে যেগুলো দরকার, সেগুলো না হলেও মানুষের জিন্দগি চলবে না এমন না, মানুষের জিন্দগি চলবে। এমন এমন ফার্নিচারগুলি বিক্রি করে যদি কোরবানির জানোয়ারের দাম বের হয়, তাহলে তাকে কি করতে হবে? কোরবানি কর্জ করে নিয়ে হলেও কোরবানি করতে হবে, কর্জ করে নিয়ে হলেও কোরবানি করতে হবে। কোরবানি যদি না করেন, তাহলে মনে রাখবেন আপনার এই কোরবানি কিন্তু আপনার উপর কাজা থাকবে। আবার অনেক ধনী মানুষকে দেখা যায়, সে ধনী হয়েছে কিন্তু সে তার মৃত্যু বাবা মার তরফ থেকে কোরবানি করে, খুব ভালো, মাশাআল্লাহ। মৃত্যু বাবা মার তরফ থেকে কোরবানি করাটা খুব ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকেও করাটা খুব ভালো। কিন্তু কথা হলে যে আপনি বাবা মার তরফ থেকে তো করতেছেন, আপনার নিজের কোরবানিটা আপনি করতেছেন কিনা? মানে একটি বড় জানোয়ার আপনি কিনছেন, যেমন গরু কিনছেন, গরুর বয়স পরিপূর্ণ 2 বছর হইতে হবে, সেই গরুর ভিতরে 7 জন মানুষকে আপনি অংশগ্রহণ করাতে পারবেন, তাহলে আপনার নামটাও আপনি রেখে দেন যে এই জানোয়ারের ভিতরে আমারও কোরবানি আছে, আমার বাবারও তরফ থেকে আমি কোরবানি করতেছি, আমার মায়ের তরফ থেকেও কোরবানি করতেছি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে একটি হিস্সা রাখেন, 7টা হিস্সা যেহেতু আছে,
একটি বড় জানোয়ারের ভিতরে 7টা হিস্সা, 7 জন ব্যক্তির তরফ থেকে কুরবানি আপনি করতে পারবেন। তাহলে 7 জনকে আপনি শরীক করতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, যদি আল্লাহ কিনার তৌফিক ইচ্ছা করেন, কিন্তু নিজের কুরবানিটাও করবেন। কিছু ওলামা বলছে যে বাবা মার তরফ থেকে যারা নাকি নফল কুরবানি করে দেয় তার ফরজ কুরবানিও হয়ে যায়। তবে এটা ইখতিলাফ মুখতালিফ ফি মাসলা, এর ভিতরে দখল দেওয়ার আমাদের কোনো দরকার নেই। আমরা কি করি যে নিজের তরফেরটাও করি, বাবা মার তরফেরটাও আমরা আদায় করতে, তা নাহলে বাকি থেকে যাবে। তারপরে হলো সাধারণ একটি প্রশ্ন জোয়া কোরবানিতেও হয়েছে, হয়তো আপনাদের এই জায়গাতে ওই প্রশ্নটা হয়। অনেক ধনী মানুষ আছে যে নাকি 1 আর 4 5 6 7টা কোরবানিও দিতে পারবে, সে বান্দাও আরেকজনের সঙ্গে মিলে কোরবানি দেয়, তাহলে তার কোরবানি হবে কিনা? তাহলে এই ব্যাপারে একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়ার সময় কৃপণতা করেন নাই। আপনাকে আল্লাহ দক্ষতা দিয়েছেন যে আপনি একা 10টা 15টা কোরবানি আপনি করতে পারবেন। এবার একটাও না করে আপনি ভাগে কোরবানি করতেছেন, তাহলে আল্লাহ বলবেন কোরবানি আপনার যেটা ফরজ সেটা তো আদায় হবে। যেমন একজন বান্দা নামাজ পড়তেছে, নামাজ পড়ার সময় তার রিয়াকারি এসে গেল যে আমি ভালো করে নামাজ পড়ি, আমাকে কি বলবে, মানুষে দেখে বলবে সুন্দর নামাজি, মাশাআল্লাহ এত ভালো বুজুর্গ বান্দা, কত সুন্দর করে নামাজ পড়তেছে। তার তরফ থেকে নামাজ যে ফরজ সেটা আদায় হয়ে যাবে, কিন্তু সওয়াবুল পরিমাণও পাবে না। বরঞ্চ এই ইবাদতের বিনিময়ে সে কালকে আমাদের জাহান্নামে যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ইবাদত কি করবে, তার মুখের ভিতরে চেঙ্গা মেরে দিবে, যেতে নাও তোমার ইবাদত তুমি নিয়ে নাও, পুরাতন কাপড়ের মতো চেঙ্গা মেরে দিবে। সুতরাং আমরাও যদি এইভাবে কোরবানি করি, কোরবানি আমি 10-12টা জানুয়ারি করতে পারবো, আমি ভাগে কোরবানি করতেছি আরেকজনের সঙ্গে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কিয়ামতের দিন বলবে না যে বান্দা তোরে আমি এত মাল দিয়েছিলাম যে তুই আর 10-15টা কোরবানি করতে পারতি, 2-4-5টা কোরবানি করতে পারতি, আর তুই ভাগে কোরবানি করতেছিস, তোর মালের সঙ্গে যেটা মহাব্বত, সেই মহাব্বতই শেষ হয়ে তুই কোরবানি কি করলি? আল্লাহর কাছে কি মাংস পৌঁছে নাকি? আল্লাহ মাংস চায় না, আল্লাহ রক্তও চায় না, আল্লাহর চামড়াও চায় না। আল্লাহ কি চায়? আপনার আমার দিলের থেকে মালের মহাব্বতকে কোরবান করে আল্লাহর মহাব্বতকে দেখতে চায়। এবার দেখা গেল আমি যে ভাগে কোরবানি করতেছি, অর্থাৎ আমার মালের মহাব্বতই ছাড়ে নাই, তাহলে কোরবানি হইল? কোরবানির অর্থই হলো মালের মহাব্বতকে দিল থেকে বের করে দেওয়া, নিজের দিলকে জবাই করা। এই রক্ত মাটিতে পড়ার আগে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মাদার দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর নামে জানোয়ারকে জবাই করে, এই জানোয়ারের খুন রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দার উপর রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। সুতরাং মহতরম দোস্ত বুজুর্গ, যদি আল্লাহ আমাকে মাল বেশি বেশি দিছে, তাহলে আমি বেশি বেশি কোরবানি করি, আল্লাহ আপনার মালকে আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাতিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিন আল্লাহ বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যখন আদমের সন্তান ঈদুল আযহার দিন যখন কোরবানি করে আল্লাহর মহাব্বতে, আহাব্বা ইলাল্লাহ, সে কি করে এমন জানোয়ারকে জবাই করতে যে জানোয়ারটা তার কাছে খুব পছন্দ, আল্লাহর মহাব্বতে সে জানোয়ারটি সে কোরবান করতেছে। মিন ইহরাকিদ দামি, কি করেন সে আমল, ওরা মাটিতে রক্ত পড়ার আগেই, মিন ইহরাকিদ দামি ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা। এই জন্য যে জানোয়ারটি জবাই করলো, সে জানোয়ারের কিয়ামতের দিন আসবে। লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, সে জানোয়ারটি কিয়ামতের দিন আনা হবে এবং তাকে কি করা হবে? বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, সেই জানোয়ারের পশম, সোপ, যেগুলো যেরকম ভেড়ার আছে ওটাকে সোপ বলা হয়, পশম আমরা সাধারণত পশমই বলি। ভেড়া জানোয়ার যেগুলো আছে তাদের পশমের বরাবর তাকে কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি, আর তার জানোয়ারের জবাই করা রক্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, আল্লাহর দরবারে সে কি হয়ে যায়? কবুল হয়ে যায় মাটিতে পড়ার আগে। ক্বাবলা আন ইয়াকা বিল আরদ, মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা, এবং সে বান্দা কি করে যখন আল্লাহ বাস্তব কুরবানি করলো, আল্লাহর কাছে তো কবুল হয়ে গেল, সে বান্দার দিলটা এখন কি হবে? মুতমাইন হবে, খুশি হবে যে আমি আল্লাহর মহাব্বতে জানোয়ারকে জবাই করলাম,
তার নফসটা, তার দিলটা, তার অন্তরটা খুশিতে বাগ হয়ে যাবে। ফাতিবু বিহা নফসা, আর এর দ্বারা তার নফসটা সুগন্ধি হয়ে যাবে। হ্যাঁ, তো মাতরম দোস্ত বুজুর্গ, সুতরাং এই ঈদের কোরবানি ঈদের দিন যেটা সবথেকে উত্তম আমল, সে আমলটি আমরা সকলে ইনশাল্লাহ করব। আমরা যেন কেউ মেহরুম না হই। যদিও আমরা একটি ছাগল দ্বারাই কোরবানি করি, বয়সটি মনে রাখবেন, ছাগলের পরিপূর্ণ 1 বছর হওয়া লাগবে। ছাগল ভেড়া পরিপূর্ণ 1 বছর হওয়া লাগবে, একদিন কম হলেও কোরবানি যায় যাবে না। দুম্বা হইলে 6 মাস যদি হয় আর দেখতে 1 বছরের মতো লাগে, তাহলে দুম্বার কোরবানি 6 মাসে চলবে, কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে তবে চলবে। আর গরু মহিষ 2 বছর পরিপূর্ণ হওয়া লাগবে, চাহে দাঁতুক চাহে না দাঁতুক, দাঁতের সাথে কোনো মশলা নেই। কিন্তু কিছু কিছু সময় হয় যেরকম কালকে পরশুদিন একজনে আমাকে ফোন করছে ভারতের দিকে, হুজুর একটি গরু সেটা এখনো দাঁতে নেই, সেটা কোরবানি দেওয়া যাবে নাকি? আমার পালা গরু। বলে বয়স কত? বলে 3 বছর, কিন্তু এখনো দাঁতে নেই। বলে দাঁতুক বা না দাঁতুক, তার বয়সের সাথে হলে শর্ত বয়স পরিপূর্ণ 2 বছর হইতে হবে। যদি পরিপূর্ণ 2 বছর হয়েছে, দাঁতলেও কোরবানি হবে, না দাঁতলেও কোরবানি হবে। এবার বয়স 2 বছর হয়ই নাই, এইদিকে দাঁতে গেছে, দাঁত বাইর হয়ে গেছে, তবে কোরবানি কিন্তু জায়েজ হবে না। এটা মনে রাখবেন, বয়সের উপর নির্ভর। 2 বছর পরিপূর্ণ হইতে হবে গরু এবং মহিষের। আর উট হইলে পরিপূর্ণ 5 বছর হওয়া লাগবে। 5 বছরের একদিন কম হইলেও কিন্তু কোরবানি হবে না। এটা খুব মনে রাখবেন। গরু কেনার সময় আমানত ও দিয়ানাতের সাথে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই গরুর বয়স কতটুকু, গরুর বয়সটা কতটুকু, এটা জিজ্ঞাসা করে গরুটা কিনবেন, তারপরে কোরবানি করবেন। তারপর রাসূলুল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছেন, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযাহি কুরবানি এটা কি বস্তু, কুরবানি এটা কি বস্তু? হুজুর বলেন قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। মাতরম দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তখন আসলো, সময় অল্প বেশি হলে অসুবিধা তো নাই না? হ্যাঁ, যেহেতু কোরবানির সম্মুখে এসে গেছে, এই শুক্রবারই আমার আবার নেক্সট শুক্রবার আরেক জায়গায় প্রোগ্রাম আছে, হ্যাঁ না? তো বলতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আসলো, তাহলে একটি ওকে শোনাই দেও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে যে উনি ওনার ছেলেকে জবাই করতেছেন। উনি ওনার, আমি একদম শর্টকাট বলতেছি, ওনার ছেলেকে জবাই করতেছেন। এবার উনি ওনার স্ত্রীর কাছে কিচ্ছু বলেন নাই, কিন্তু ছোট ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গে মাশওয়ারা করছে, বাবারে আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করতেছি। কিন্তু নবীর ছেলে, ইনিও ভবিষ্যতে নবী হবেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং নবীর কথা বুঝে গেছেন যে নবী যেটা স্বপ্নে দেখে সেটা স্বপ্ন নয়, কারণ নবীদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীদের স্বপ্নে যেটা নবীরা দেখে সেটাও ওহী হয়, সেটাও আল্লাহর হুকুম হয়। সুতরাং তিনি বলছে, আব্বা আল্লাহ যেটা আপনাকে হুকুম করেছে আপনি সেটা করুন, আপনার ছেলেকে আপনি সবর করনেওয়ালা পাবেন, আমি কখনো নাফরমানি করব না। যেটা আল্লাহ আদেশ করেছেন আপনি পালন করে দেবেন, সুবহানাল্লাহ, আপনি সেটা পূরণ করে যান। সুতরাং তিনাকে নিয়ে যায় শয়তানে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, তোমার ছেলেকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, তোমার ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছে। হাজরা বলেন, তুই শয়তান, যা তুই মারদুদ। বলে, তুই জানিস না আল্লাহর হুকুম হয়েছে? বলে, আল্লাহর হুকুম যদি হয়েছে, আমার স্বামী আল্লাহর নবী যদি আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম পালন করতে গেছে, এতে ভাগ। শয়তানকে ভাগিয়ে দেয়, শয়তান সে দেখে চান্স হয় না। বলে, এটা কেমন মাও? সন্তানের জবাইয়ের কথা শুনলে মায়ের দিল কেঁপে যায়, এটা কেমন মাও? বলছে যে আল্লাহর হুকুম যদি আমার স্বামী হলেন নবী, আল্লাহর হুকুম পালন করতে যেতেছে, এতে ভাগ কি শয়তান। এইবার হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গেছে, যে জায়গায় হাজিরা হয়ে যে শয়তানকে পাথর ঢালায় না, সেই জায়গাতে ইসমাইল আলাইহিস সালামকে গুমরাহ করতে চায় শয়তানে। যে শয়তান এসে বলে যে তোমাকে জবাই করতে নিয়ে যাইতেছে, জানো কি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? নতুন কাপড় পরিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে জবাই করবে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলেন যে তুই শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুই আমাকে ধোঁকা দিতে আসছিস। সে জায়গায় সে বলছে যে আমার বাবা আমাকে কেন জবাই করবে? সেই জায়গায় তো উনি তর্ক বিতর্ক করছে শয়তানের সাথে। শয়তান বলছে যে আল্লাহর হুকুম হয়েছে, সুতরাং বলে আল্লাহর হুকুম যদি হয়েছে তুই কেন মাথা মারিস? তুই মরদুদ শয়তান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অমনি পাথর উঠে শয়তানকে ঢালানি আরম্ভ করছে। সেই জায়গাতে আজও সে আমল আল্লাহ এত পছন্দ করেছেন যে সেটা একটা সুন্নাত বানিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত হাজিরা হজ করতে গেলে সেই জায়গায় শয়তানকে ঢালাইতে হয়, সেই জায়গায় শয়তানকে আদৌ ঢেলাইতে হয়। এইবার হযরতে
ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গেলেন, শোয়াইলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন, বাবা আপনি তো আমার বাবা, আমাকে যখন জবাই করবেন, জবাই করার অবস্থা দেখে আপনি বাবা আপনি কুলাইতে পারবেন না, আপনার চোখটা বাইন্ধা নেন, কাপড়টা দেন, আপনার পাগড়ি দেন, আপনার চোখটা আমি বাইন্ধা দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সন্তানে বলেন, বাবা আপনার চোখটা আমি বাইন্ধা দেই, আমাকে জবাই করার সময় যেন আপনার অন্তর আবার ডগমগায় না যায়, আল্লাহর হুকুম পালন করতে যেন আপনার আবার দ্বিধাবিত না হয়ে যায়, আপনি যেন বিলা দ্বিধায় আমাকে জবাই করতে পারেন, সুতরাং আপনার চোখটা আমি বাইন্ধা দেই। সেই সন্তানে তার চোখটা দেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চোখটা বাইন্ধা দেয়। হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালাম তরোয়ার থেকে খুব ধার করেছে যেন আমার ছেলেকে জবাই করার সময় যেন কষ্ট না হয়, এক কুফে শয়তান এক করে কেটে যায়, সে আশায় তিনি তরোয়ারটাকে খুব ধার করেছেন। এবার নিয়ে যখন বাজাইছে উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করার জন্য ফের দিয়েছেন। আল্লাহ আরশ থেকে বলেন ফরশে উনি কুরবানি দিতেছেন, আরশে আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন। আরশে থেকে আল্লাহ বলেন জিবরাইলকে, জিবরাইল দৌড়িয়ে যাও, আমার ইব্রাহিম পাশ হয়ে গেছে, দুম্বাকে ওই জায়গায় শোয়াই দেবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিসসালামকে টান দিয়ে সরিয়ে দেয় এবং দুম্বার লগে কুরবানি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবে যে আমার ছেলে আল্লাহর রাস্তায় জবাই হয়ে গেছে, কারণ উনি যখন জবাই করছে তখন জবাই করার পরে একটি আওয়াজ আসে, সে আওয়াজে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবছে আমার ছেলে কুরবান হয়ে গেছে। তিনার শরীরটা সাধারণত কাতর হয়ে যায়। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদের কাছে সন্তান চান নাই, আমাদের কাছে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কিছু মাল চাইছে, আল্লাহর রাস্তায় কিছু জানোয়ার কুরবানি করতে হবে। সেটাও যদি আমরা না পারি, আল্লাহু আকবার, আমরা যদি সেটাও না পারি, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান কুরবান করতে পারলেন, আমরা যদি একটি জানোয়ারও কুরবান না করতে পারি, তাহলে আমরা কেমন মুসলমান? মহতরম দোস্ত বুজুর্গ, আমরা শুধুমাত্র মুখে বাক্যতে বলা মুসলমান আমরা হয়ে যাব। সুতরাং আমরা সকলেই জানো, যার স্থিতি আছে যদিও না পারি একটি ছাগল হলেও আমরা যেন অবশ্যই আমরা কুরবানি করি। আর ভাগে কুরবানি দেওয়ার থেকে সব থেকে উত্তম, রাসূলুল্লাহ বলেন যে ভাগে কুরবানি দেওয়ার থেকে ভালো আমি বেশি পছন্দ করি সে বান্দা একা একটি ছাগলই কুরবানি করুন, একা একটি ছাগলই কুরবানি করুন। কারণ যখন ভাগে কুরবানি করবেন, একজনের নিয়ত যদি খারাপ হয়ে যায়, যতজন ওই জানোয়ারের ভিতরে শরীক আছে সকলেরই কুরবানি নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একজনের নিয়ত খারাপ হলে সকলেরই কুরবানি নষ্ট হয়ে যাবে। সুতরাং একা কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন, যদিও ছাগল হয়। যাই হোক মহতরম দোস্ত বুজুর্গ, আরো তো অনেক হাদিস আছে। আরেকটি কথা মনে রাখবেন, প্রথম যেদিন ঈদের নামাজ আমরা পড়লাম ওই দিন যদি কুরবানি করতে না পারি, পরের দিন আমরা কুরবানি করতে পারবো। পরের দিন যদি করতে না পারলাম, তৃতীয় দিনও আমরা করতে পারবো, বেলা ডোবা পর্যন্ত তৃতীয় দিনে আমরা কোরবানি করতে পারবো। কোরবানি ঈদের দিন হলে 3 দিন। সাধারণত উত্তরপ্রদেশে যাবেন, ওইদিকেতে এই আমলটা হয়। এক একজনে 10টা 20টা 15টা, যারা নাকি ধনী মানুষ তারা একজনই এরকম কোরবানি করে। আমরা আমাদের আশাবাদে সাধারণত বেশি থেকে বেশি একটা কোরবানি হয়। আল্লাহ যাদেরকে ইস্তেতাআত দিয়েছে তেনাদের জন্য দোয়া করি, আল্লাহ মালেতে আরো বরকত দিক, আরো খায়র বরকত দিক, বেশি তাদেরকে আরো বেশি কোরবানি করার জন্য তৌফিক দিক। মাত্র দোস্ত সকলে অবশ্যই কোরবানি করবে।